সবাইকে সালাম এবং শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে। আজকে আমি বলবো যে খুবই খুশির একটা বিষয়, সেটা হচ্ছে হোমিও ডাইজেস্ট এক এক করে তার উন্নতির শিখরের দিকে এগিয়ে চলেছে। তার আজকে একটা গুরুত্বপূর্ণ সেকশন, যেটাকে বলা হয় রিসার্চ। আজকে সেই রিসার্চ টিমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এই জন্য যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমার সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন থাকবে। আপনারা খুবই একটা গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যারা বিশেষ করে অংশগ্রহণ করছেন। এই গুরু দায়িত্ব পালনের জন্য যেই অধ্যবসায়, ডেডিকেশন প্রয়োজন, এবং আমি আশা করি যে হোমিওপ্যাথির জন্য আপনারা সেই ডেডিকেশনটা নিবেদন করবেন, এটা আমার প্রত্যাশা থাকবে। কারণ শাহিন স্যার এটাকে যেভাবে সাজিয়েছেন, চমৎকার একটা প্ল্যান আছে সেখানে। বহু আগে থেকে হোমিও ডাইজেস্টের প্ল্যান ছিল যে আমরা রিসার্চের দিকে ধাবিত হব। বিভিন্ন চড়াই উতরাই উত্তীর্ণ করে আজকে এখানে আমরা আসলাম, বিশেষ করে রিসার্চ করার জন্য যে এক্সপেরিয়েন্সটা দরকার হয়, সেই এক্সপেরিয়েন্সের জন্য বিশেষ করে আমাদের শাহিন মাহমুদ স্যার আমাদের আইএসসিএস এর রিসার্চ টিমের সদস্য হওয়ার পর থেকে আমাদের এই দ্বারটা আরো উন্মুক্ত হয়েছে। উনি সেখানে প্রত্যক্ষভাবে রিসার্চের সাথে জড়িত হয়ে যে জ্ঞানটা লাভ করেছেন, সেটা অপরিহার্য ছিল আমাদের এই প্রোগ্রামের জন্য। এখন আমরা একটু একটু করে রিসার্চ নিয়ে আগাতে পারবো। আপনারা দেখেন, অনেকেই আমাদের দেশের বহু হোমিওপ্যাথের নামের বিশেষণে দেখবেন যে রিসার্চার বা গবেষক লেখা আছে। তারা কি নিয়ে গবেষণা করছেন আমি আজ পর্যন্ত তেমন কিছু দেখি নাই। এবং আমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় বৈজ্ঞানিক সেমিনার হয়, হোমিওপ্যাথিক বৈজ্ঞানিক সেমিনার, যেখানে ম্যাথমেটিক্যাল আলোচনা ছাড়া আর খুব বেশি কিছু হয় না। কোনো বৈজ্ঞানিক রিসার্চ পেপার সাবমিশন, উপস্থাপন, কোনো কিছুই তেমন একটা দেখি না। শুধু ক্যাশের একটা প্রোগ্রাম হয় যেখানে মোটামুটি রিসার্চ গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে রিসার্চ আসলে হয় না বললেই চলে। ইভেন সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা এবং বিষয়, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন না বা আপনাদের অনেকে জানা থাকতেও পারে, সেটা হচ্ছে যে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেখানে বিএসএমএস করানো হয়, যেখানে আপনার গ্রাজুয়েশন ডিগ্রি, এমবিবিএস এর সমমানের একটা ডিগ্রি দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানেও রিসার্চের কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নাই, এখনো শুরু হয় না। অর্থাৎ বাংলাদেশে হোমিওপ্যাথিক রিসার্চ নেই বললেই চলে। নেই বললেই চলে। ব্যক্তিগত উদ্যোগে দুই একজন একটু করেন, কিন্তু আসলে তা খুবই অপ্রতুল, হোমিওপ্যাথির জন্য আসলে কিছুই না। এবং হোমিওপ্যাথি নিয়ে যে পরিমাণে রিসার্চ হওয়া দরকার, হোমিওপ্যাথি এই রিসার্চটা যে গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আমাদের হোমিওপ্যাথিক সমাজের কোনো ধরনের মাথা ব্যথাও নাই। তার মূলত আমি যেটা মনে করি যে কারণে তাদের মাথা ব্যথা নাই, সেটা হচ্ছে যে আসলে হোমিওপ্যাথিকে ভালোবেসে এটার জন্য নিবেদিত হওয়ার মানুষ খুবই কম, খুবই কম, খুবই নগণ্য, খুবই নগণ্য। আমরা আমাদের এই দীর্ঘদিনের এক্সপেরিয়েন্সে আমরা দেখতে পেয়েছি যে হোমিওপ্যাথিকে ভালোবেসে সেটা নিয়ে কাজ করার মানুষ খুবই কম, নেই বললেই চলে, হাতে গোনা। এই অন্ধকারের মধ্যে আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, তাদের প্রত্যেককে আমি আবারও অভিনন্দন জানাবো। এটা একটা কঠিন কাজ, অধ্যাবসায়। এবং বিশেষ করে আমি শাহিন স্যারকে
স্পেশালি থ্যাঙ্কস জানাবো। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের পুরো পরিকল্পনা থাকা সত্ত্বেও এইটা নিয়ে এই কার্যক্রমটা শুরু করতে লেনদেন হচ্ছিল, বা আমি আরো হয়তো পরে করতাম, কিন্তু শাহিন স্যার বেশ অগ্রগামী হয়ে কাজটা হাত দিয়েছেন এবং আমি তাকে স্পেশালি অভিনন্দন জানাচ্ছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মূলত উনারই দায়িত্ব কাজটা, এবং উনি স্বতঃস্ফূর্ত ভাবেই কাজটা শুরু করেছেন। এটা সবচেয়ে বড় বিষয়। আমি আসলে ওনার উপরে এত বেশি চাপ দিয়েছি যে আর নতুন করে চাপ সৃষ্টি করার খুব একটা ইচ্ছা ছিল না, এবং চাপটা দিতাম একটু আস্তে আস্তে, কিন্তু উনি যেহেতু নিজেই আগ্রহী হয়ে শুরু করেছেন, এজন্য আসলে আমার আনন্দের সীমা নাই বলা চলে। যেহেতু রিসার্চটা একটা উচ্চ মার্গের বিষয়, আর আমার হোমিওপ্যাথিক জ্ঞান খুবই সীমিত, এবং হয়তো আমি থাকবো ওইভাবে ওতপ্রোত ভাবে ছবির ডাইজেস্টে সব জায়গায় তো আমাকে থাকতে হয়, থাকবো সেই অর্থে পরিচালক হিসাবে আমার যতটুকু থাকা উচিত আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে, এবং মূলত আপনাদের টোটাল বিষয়টা দেখভাল এবং রিসার্চের এই সমস্ত কার্যক্রম শাহিন স্যারের এখতিয়ারভুক্তই থাকবে। এবং এই ব্যাপারে অন্যান্য ক্লাসের মতো আপনারা ছাড় পাবেন না, ঠিক আছে? কারণ রিসার্চটা কোনো হেসে খেলে করার বিষয় না, এটা একটা অধ্যাবসায়, প্রথমেই বলেছি। স্যার যেভাবে চালাবেন আমি আমি আমার সেভাবেই সমর্থন থাকবে। আপনাদের সবার প্রতি শুভকামনা, এবং আপনাদের উত্তরোত্তর রিসার্চার হিসাবে আমি প্রত্যেককেই দেখতে চাই, তাহলে আমি আরো খুশি হব ভবিষ্যৎ। আপাতত আমার কথা এই পর্যন্তই। আমি শাহিন স্যারকে অনুরোধ করবো তার কার্যক্রমটা শুরু করার জন্য। ধন্যবাদ মাহফুজ ভাই, হোমিও ডাইজেস্টের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, সুন্দর একটা বিবৃতি প্রদানের জন্য। অ্যাকচুয়ালি দুইটা কথা বলেনি, আমরা তো আগে থেকে কোনো কিছু নির্ধারণ করতে পারি না। সময়, যেমন এই সময় আমাদের রিসার্চের, আমি আলাপ করবো একটু পরে, দরকার দেখেন একটা ব্যবস্থা হয়ে গেছে। মাহফুজ ভাইও আমাদের সাথে যা ধারণা করতেছে হয়তো তার সাথে বেশি ইনভলভ থাকবেন, এবং আমি তাই প্রত্যাশাও করি, এবং আমরা পাবো, আমরা জানি। অ্যাকচুয়ালি হোমিও ডাইজেস্ট রিসার্চ টিমটা আসলে কি, কেন, এটা একটু আলোচনা করবো আমি, যেটা আপনাদের বুঝতে হবে শুরুতে, এবং কেন এই রিসার্চ টিমের সূচনা, এই বিষয়টা আমি আপনাদের সামনে আগে সবার আগে উত্থাপন করব। প্রথম কথা হইল যে বর্তমান যে হোমিওপ্যাথি, বাস্তবতা হচ্ছে হোমিওপ্যাথিকে ধ্বংস করার প্রচেষ্টা অবিরাম চলমান থাকবে। ছিল অতীতে, এখনো খুব ভালো মতো আছে, এবং এটা স্বাভাবিক। আমরা যদি প্রোডাক্টিবল এবং সত্যিকারের কাজ না করি, ট্রুথের দিকে কাজ না করি, যা কিছু কল্যাণকর আমার জন্য চিকিৎসক হিসাবে, আমাদের কমিউনিটির জন্য এবং মানুষের জন্য, এই কাজগুলাতে নিজেদের ব্যস্ত না রাখি, সঠিকভাবে আইডিয়া না যায়, আমরা যদি অগ্রগতি, প্রগতি এবং বিকাশ যদি না আনি, তাহলে যে ঘটনাটা ঘটবে, আমরা আমাদের প্রত্যেকের সীমিত জ্ঞান নিয়ে খুব সুপারফিশিয়ালি চর্চা করতে থাকবো। এটার একটা সাংঘাতিক রকমের ব্যাড ইফেক্ট আছে, যেটা আমরা সমাজে বর্তমানে দেখতেছি। এটা হচ্ছে ওই সামান্য কোনো জিনিসকে নিয়ে অতিরিক্ত গবেষণা, অতি বিশ্লেষণ, অতিরিক্ত চিন্তা, এটা গবেষণা না। এই যে মাহফুজ ভাই বললেন না যে বহুজন তাদের নামের পাশে গবেষণা, গবেষক লিখতেছে, কিন্তু তাদের কোনো পেপার্স পাওয়া যায় নাই, তারা আসলে কি গবেষণা করছে, রিসার্চ করছে, আমরা কোনো ঠিকানা পাই না। আমি বলে দিই তারা কি করছে। তারা যে কাজটা করছেন তা হচ্ছে, ধরেন আপনি নাক্স ভৌমিক একটু ওষুধ নিলেন, এইবার নাক্স ভৌমিক একদিন আমি পড়লাম, পড়ে আমি সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা আনলাম,
তারপরে সবার ধারণা পাল্টায় দেওয়ার জন্য আমি এটা নিয়ে তর্ক শুরু করলাম, 10 জনের সাথে তর্ক করলাম। আমি নাক ভূমিকা খুব ভালো মতো বুঝছি, এটা আমি আপনাদের একেবারে আড্ডিতে মজ্জায় বুঝাই দিলাম। আমি নাজমের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলা শুদ্ধা বুঝি, কথাটা বুঝছেন কিনা? এভাবে সবকিছুতে রেপার্টরি বলেন, কেস অ্যানালাইসিস বলেন, ওই একটা গণ্ডির মধ্যে আমরা শত শত মানুষ পাক খাইতে থাকি। এতে কি হবে? এতে যা হবে, অ্যাকচুয়ালি এগুলা তো আবিষ্কার হইছে, এগুলা ব্যবহার করতেছে, এগুলার মূলনীতি প্রিন্সিপালস আছে, আমরা এগুলা জানতাছি, শিখতেছি এবং কাজ চলতেছে। পিতল কাজ দুমায় মানুষ ভালো করতেছে, যারা করতে পারে তারা মানুষ ভালো করতেছে এটা দিয়ে। তাইলে আমাদের উচিত ছিল যে এইখানে আমাদের এত এনার্জি না, না না এটা নিয়ে একবারে কাজ করবে না, কেউ সূক্ষ্মভাবে নাকবমরে চিন্তা করবে না, আমি এই ব্যাপারে নিরুৎসাহিত করতেছি না, কিন্তু এত ইফোর্ট লিমিটেড কিছু এরিয়াতে প্রচন্ড পরিমাণ ইফোর্ট যদি আমরা দিতে থাকি, তাহলে বরঞ্চ ওই জায়গাটাই ঘোলা হয়। যা হয়েছে, এই যে বিভিন্ন ধরনের মেথড দেখেন না, তার রেজাল্ট করার মতো কাজ পায় নাই। এবার ওই ছোট্ট ছোট্ট যে জায়গাগুলো আছে, এ নিয়ে আমি কি ব্যতিক্রম আনতে পারি, আমার তো একটা কিছু করতে হবে সমাজের জন্য, মানুষের জন্য, আমারে মানুষ চিনবে, জানবে, আমি যে একটা কিছু শিখছি এটা মানুষ শিখবে, আমাকে অনুসরণ করবে, আমাকে ফলো করবে। আমার কথাটা বুঝছেন কিনা? তো এই ধরনের প্রত্যাশা জায়গাটা স্বাভাবিক, সবার বেলায় তা হয় আমি তা বলবো না, তবে অধিকাংশের মধ্যে এই প্রবণতা থাকে। হোমিওডাইজেস্ট থেকে আপনারা শিখলেন, আরো শিখবেন। শেখার পরে আপনার দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কল্যাণ করা, কমিউনিটির জন্য কল্যাণ করা। এটা হচ্ছে রেসপন্সিবিলিটি কয়েকভাবে। একটা হচ্ছে আপনি ট্রিটমেন্ট করে মানুষকে সুস্থ করবেন, আপনি শিক্ষক হয়ে নতুন প্রজন্ম তৈরি করবেন। আর নতুন প্রজন্মরে কি আপনি ওই আগের সেই চর্বিত চর্বণ, ওই আগের একটা বই, একটা মেডিকেল অনুবাদ করে আপনি পণ্ডিত হইলেন? আপনি তো প্রুভিং করেন নাই, কিছুই করেন নাই, শুধু আরেকজনের বই আপনি আরেকভাবে লিখছেন। এইগুলা শুধুমাত্র রিভিজিট করতে থাকলো সবাই, এটা অগ্রগতি কয় না। রিপিটেশন কখনো অগ্রগতি নয়, রিপিটেশন হলো প্রিজন, বন্দিশালা, যেখানে আমরা আটকে গেছি। আমাদের অস্তিত্ব রক্ষার জন্য দুই প্রকারে। এক হচ্ছে আমাদের যারা বৈরী আছে, আমাদের সম্বন্ধে যাদের ভুল ধারণা আছে, এদের মধ্যে সবাই কিন্তু অপরাধী না, পাপী না, যে ইচ্ছাকৃত ভাবে আমাদের বিরুদ্ধে ভুল ধারণা আছে। আমরা কি ডকুমেন্টস তাদের সামনে প্রকাশ করতে পারছি, তাদের সামনে আমরা কি তুলে ধরতে পারছি। যেমন আমি রিসেন্ট রিসার্চ পেপার পাঠাইছি, একজন রিজেক্ট করছে, রিভিউয়ার মধ্যে একজন কইছে এই রিসার্চ পেপার বিশেষ এই কারণে রিজেক্টেবল, এটা ঠিক সংশোধনের। তারপরে আবার সেই সংশোধনের নিজেই রাস্তাটা দেখাইছে। সবচাইতে যে কট্টর সেই কাম করছে। আসলে সত্য মানুষ জানতে চায় না তা না, কিন্তু আমাদের উপস্থাপনাটা যৌক্তিক হওয়া লাগবে। ওই আমি ফেসবুকে যে 5 বার কইলাম আমি নাজবুমের এই সূক্ষ্ম জিনিস বুঝে ফেলছি, দ্যাটস নট ওয়ে এট অল। ওইটা কি? ওইটা হচ্ছে পৃথিবী যে ভাষাটা বুঝে, বর্তমান পৃথিবী সত্যকে যেভাবে ইনভেস্টিগেট করতেছে, বর্তমানে যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে তাদের ভাষাই উপস্থাপন করতে হবে, রাইট? এই কারণে এই পৃথিবীর সাথে কমিউনিকেট করার জন্য আজকে যদি আপনি হোমিওপ্যাথিরে না আমরা রোগীর চিকিৎসা করি না, আমরা আমাদের ইন্ডাকটিভ মেথড হচ্ছে মেইন রিজনিং মেথড, কাজেই আমরা আর অন্য কারোর কাছে যাব না, আমরা নিজেরা করব, এই পদ্ধতি অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকে ইচ্ছাকৃতভাবে আবদ্ধ করলাম। এই পাপের এই যে পাপটা হয়েছে, অপরাধটা হয়েছে, এটার জন্য পৃথিবীর কেউ দায়ী থাকবে না, শুধু আমরা দায়ী থাকবো। আমি কারো কাছে যাই নাই, কারোর সাথে কমিউনিকেট করি নাই, কাজেই এই অপরাধ আমার। আমরা যদি এই কাজটা না করি তাহলে যে প্রবণতাটা আমাদের মধ্যে আছে, পরিশ্রম না করা, রিসার্চ না করা, ট্রুথ হিসেবে তুলে না ধরার চেষ্টা না করা,
যে প্রবণতাটা আমাদের মধ্যে আছে তা আমাদের ধ্বংসটাই আনবো এইভাবে আভ্যন্তরীণ। এবং আমরা কি করবো, সীমাবদ্ধ ফ্র্যাগমেন্টেড বিভিন্ন বিষয় নিয়ে নিজেরা তর্কাতর্কি করবো, অতি বিশ্লেষণ করবো, দলাদলি করবো, মতবিরোধ করবো এবং দল বানাবো। আমার এই মেথড, আমার এই মেথড, আমার এই মেথড, আমি তোমার কথা নিব না, তোমার কথা নিব না, নিজেরা শেষ। দ্বিতীয়ত, যে বৈরী পক্ষ আমাদেরকে চায় যে আমরা মিথ্যা হিসাবে প্রতিপন্ন হই, তাদের কাজটা আমরা আইগায়া দিলাম আমাদের এই কাজগুলোর মাধ্যমে। আমরা ফেসবুকে তর্কাতর্কি করলাম, আমরা এইরকম অতি বিশ্লেষণ করলাম, এমন করাই করলাম, এতই বুঝলাম আমি যে শেষ পর্যন্ত অযৌক্তিক ইরেশনাল ফিলোসফি, ইরেশনাল দৃষ্টিভঙ্গি, ইরেশনাল যুক্তি, এগুলা আমি তুলে ধরলাম সবার সামনে। তখন বৈরী পক্ষের খুব সুবিধা আমাদেরকে ভুল প্রমাণিত করা। আমাদের এমন সব ফাত্রামি আছে যেগুলা দিয়ে ওরা মুহূর্তের মধ্যে বলে দিতে পারে যে হোমিওপ্যাথি আসলে অলরেডি এই ঘটনা একবার ঘটছিল। কিছু তত্ত্ব নিয়ে বললো যে এগুলা যদি হোমিওপ্যাথি হয় তাহলে তো হোমিওপ্যাথি আসলে সত্যিকারের কোনো একটা ফ্যান্টাসি ছাড়ি আর কিচ্ছু না। মানে আগে তো সিউডো সায়েন্স কইছে, এবার তাও না, ফ্যান্টাসি। বিতুল কাজ পরে প্রতিবাদ করছিলেন লিখিত ভাবে, বলছিলেন যে তোমরা যেটা দেখতেছো এটা হোমিওপ্যাথি না, হোমিওপ্যাথি অন্যটা। তো যাই হোক, এই প্রচেষ্টা বুঝছেন কিনা, তো বৈরী পক্ষের কাছে খুব সুবিধা হবে আমাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য। এবং তা করার জন্য লোক আসলে বহু জায়গায় বহু কট্টরপন্থী লোক আছে যারা চান যে আমরা নির্মূল হয়ে যাই। এটা নতুন কিছু না। আমার হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি বইটা পড়লে আপনারা এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা পাবেন। এটা নিয়ে আমি কথা বললাম না। এইভাবে দুইভাবে আমরা ধ্বংস হবো যদি আমরা প্রোগ্রেসিভ ওয়ার্ক না করতে পারি। আমরা যদি হোমিওপ্যাথি ট্রুথ, সত্য, এটা যদি তুলে ধরতে না পারি। কথাটা বুঝছেন কিনা? তো আমাদের টিমের উদ্দেশ্য অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি সত্য এটা তুলে ধরা, সেই সাথে কমিউনিটির কিছু প্রদান করা, প্রোগ্রেসিভ ওয়ার্ক, পচা পানি না হওয়া। জানেন তো, কুয়াই হোক আর পুকুরেই হোক, যদি পানি চলমান না থাকে তবে তা পয়সা যায়, নষ্ট হয়ে যায়। কথাটা বুঝছেন? যে পচনটা আমাদের মধ্যে দেখতেছে দেখো আমাদের কমিউনিটিতে, অন্তত পক্ষে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে পচনটা আপনারা দেখতেছেন, এই জিনিসটা অ্যাকচুয়ালি এই প্রোগ্রেসিভ ওয়ার্ক না করার ফলাফল। ওকে, তো এই দুইটা কারণে মেইনলি আমরা কাজ শুরু করলাম। আরেকটা বিশেষ কারণ আছে, আপনারা দেখছেন আমি কয়েকদিন আগে পোস্ট দিছি, আজকেও দিছিলাম। আজকের পোস্ট দিয়েছিলাম, পোস্ট বলতে আপনাদের একটা ছবি পাঠাইছিলাম গ্রুপে, আপনারা হয়তো দেখছেন, যেখানে unless science is ultimately aimed at improving the human condition, it is merely a distortion of the true purpose of its true purpose. বিজ্ঞান যদি মানুষের উন্নতি, মানুষের অবস্থার উন্নতি করবো এটার দিকে লক্ষ্য, মানে চূড়ান্ত লক্ষ্য স্থাপন না করে, মানে সঠিক পারপাস থেকে তার বিচ্যুতি, স্রেফ বিচ্যুতি। এটা নিয়ে একটা ক্যাসাল আছে, হিউম্যান কন্ডিশনের ইমপ্রুভমেন্ট বলতে কি বোঝায়, ও আরেক কাহিনী। কিন্তু যাই হোক, মুদ্রা কথাটা হলো এইটা, অলরেডি এই ঘটনা ঘটছে, এই ঘটনা অলরেডি ঘটছে যে বিজ্ঞান তার পারপাস থেকে সরে গেছে। এবং বর্তমানে যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আমরা দেখি, যে কাজগুলো তারা যে পদ্ধতিতে করতেছেন, বিতুল কাছের বক্তব্য অনুযায়ী এটা যদি চেঞ্জ না করা হয়, এই গতি যদি চেঞ্জ না করা হয়, তাহলে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে উপস্থিত। তার মানে আমরা যে পদ্ধতিতে এখন কাজ শুরু করতে হবে ওদের ভাষায়, ওদের বোঝার জন্য, ওকে, কিন্তু সেই সাথে প্যারালালি আরেকটা কাজ আমাদের করতে হবে, তা হচ্ছে সত্যিকারে কোন ধরনের গবেষণা মানব জাতির জন্য সত্যিকারের কল্যাণ ডেকে আনবে, সত্যিকারের মানবীয় কন্ডিশন, হিউম্যান কন্ডিশনের উন্নতি সাধন করবে, এটা আমাদের বের করতে হবে খুঁজে। সেইভাবে আমাদের গবেষণাও পরিচালনা করতে হবে, দুইটা কাজই থাকবে। সত্যিকার অর্থে আমি যতটুকু বুঝতে পারছি এ পর্যন্ত, বিজ্ঞান যে পদ্ধতিতে এখন কাজ করতেছে তা হচ্ছে থিওরি দিয়ে
আগে বোঝার চেষ্টা করে, তারপরে সেই থিওরিকে প্রত্যেকটা পার্টিকুলারে অ্যাপ্লাই করার চেষ্টা করে। ডিডাকটিভ রিজনিং আমি যতটুকু বুঝতে পারছি, আমার বোঝা ভুল হইতে পারে, এটা আমার পার্সোনাল বোঝা, যে বিজ্ঞান এভাবে গবেষণা করে প্রচুর পরিমাণ অর্থ অপচয় করবে, কিন্তু কোনোদিন ফলাফলে আসতে পারবে না। এটা বিরাট আলোচনা, এটার মধ্যে আমি ঢুকবো না। আমার হিসাব হচ্ছে শুরু করতে হবে ফ্যাক্ট থেকে, ফ্যাক্ট, বাস্তবতার থেকে, রিয়েলিটির থেকে। ফ্যাক্ট যেটা হানিম্যান করছিলেন, কতগুলা ফ্যাক্ট, তারপরে তার থেকে থিওরি। এমনই থিওরি দিচ্ছেন যেটা এখন পর্যন্ত পরিচ্ছন্ন ভাবে বোঝাটাও মুশকিল, মানে সাইন্টিফিক্যালি, কিন্তু মানুষ ভালো হইতেছে। আমাদের কয় টাকা খরচ হয়েছে? এই বর্তমান বিজ্ঞান মানুষকে আরোগ্য করার চেষ্টা করতেছে, এই তাদের চিকিৎসা পদ্ধতি বের করব, তাদের ওষুধ বের করবো, এই করবো সেই করবো। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার অলরেডি ওয়েস্টেড, শেষ, ধ্বংস হয়ে গেছে। কিন্তু তারা আজ পর্যন্ত ক্রনিক রোগের ট্রিটমেন্টের কোনো পদ্ধতি বের করতে পারে নাই। হানিম্যানের টাকা খরচ হয় নাই আমি তা কমব না, কিন্তু আপনারাই বলেন তো, হানিম্যানের এদের তুলনায় কয় টাকা খরচ হয়েছিল? কতজন মানুষের এফোর্ট লাগছে, কত যুগ লাগছিল, সময়, শ্রম, অর্থ। এই অর্গানন বইটা লিখতে বা এই কয় বছরে হানিম্যান যে কাজটা করছিলেন, এদের তুলনায় ওই অর্থ কোনো অর্থই না, যে অর্থ তার খরচ হয়েছে। এরা যে সময় ব্যয় করলো, সেই সময়ের তুলনায় ওটা কোনো সময়ই না। যে শ্রম এরা দিছে, এই শ্রমের তুলনায় এটা কিছুই না। কিন্তু এর মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ ভালো হয়ে গেছে, আরোগ্য পাইছে, প্রকৃত আরোগ্য। কারণ কি? শুরু হয়েছে ফ্যাক্ট থেকে, বাস্তবতার থেকে। আমি কারণ কবে জানবো? ওকে, জানবো না, সমস্যা নাই, কিন্তু মানুষ উপকৃত হচ্ছে। তাই ডিরেকশন হওয়ার কথা ছিল এইটা, আর ইন্ডাকটিভ রিজনিং ঠিক উল্টা ডিরেকশন চলতেছে, সম্পূর্ণ উল্টা ডিরেকশন চলতেছে। এই কারণেই বিতল কাজ করেছিলেন যে আমি যতটুকু বুঝতে পারছি, যে যদি গবেষণার ডিরেকশন চেঞ্জ না হয়, খালি অর্থ অপচয় হবো, সময় অপচয় হবো, সবকিছু হবো। তো আমরা এই পদ্ধতিতে কাজ করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের সার্বিক রূপরেখা, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য। আসলে আরো অনেক উদ্দেশ্য আছে। বাংলাদেশের এই গবেষণা হচ্ছে না হোমিওপ্যাথি নিয়ে, নাই, অ্যাকচুয়ালি নাই। অল্প কয়েকটা কাগজ আছে, তার মধ্যে কিছু কাগজ আছে অ্যাকচুয়ালি অতটা ভ্যালিডও না। কিছু কিছু গবেষণাকারও আছে যা 2-4 জন করছে, বেশিরভাগই ইনভ্যালিড গবেষণা, ওই পিয়ার রিভিউড না, বা হোমিওপ্যাথিক জার্নাল গুলাতে পাবলিশড হয়েছে, যারা আমরা ওদের সামনে তুলে ধরলে অ্যাকচুয়ালি কোনো মানে অর্থ ধরাবো না, কোনো বেনিফিট নিয়ে আসবে না, কোনো প্রোগ্রেস নিয়ে আসবে না। তো ওই রকমের গবেষণা কইরাও লাভ নাই, খুব বেশি লাভ নাই। হ্যাঁ, যদি আমাদের কমিউনিটিতেও কোনো প্রোগ্রেস নিয়ে আসে, যেমন অনেকেরই আমি মায়াজম নিয়ে কিছু কাজ দিছি, তাদের এই গবেষণা আমি সম্ভাবনা আছে ভবিষ্যতে যে আমরা এটারে রিভিউ আর্টিকেল হিসেবে পাবলিশ করব। যদি আমাদের মায়াজমেটিক কনসেপ্টের ভুল ধারণা দূর করে দিতে পারে, তাহলে এটা কি আমাদের বিশাল এক অগ্রগতি নয়? আমার কথাটা বুঝছেন কিনা? পুরা পৃথিবী আপনাদের থ্যাঙ্কস দিবে, মানব জাতি, কমিউনিটি সবাই উপকৃত হবে আপনাদের এই চেষ্টার মাধ্যমে, শ্রমের মাধ্যমে। এইখানে আমার কাজটা করার উদ্দেশ্য, আমি প্রচন্ড অর্থশালী ব্যক্তি নই। আপনারা কাজ করবেন, আমি আপনাদেরকে কোনো ধরনের অর্থনৈতিক সাপোর্ট দিতে পারবো না, যেটা আমি প্রত্যাশাও করি না যে আপনাদের কাছ থেকে আমি কোনো অর্থনৈতিক সাপোর্ট পাবো। আমি এই কাজে আসলে সত্যিকার অর্থে একা নামছি। আপনারা একটু মন খারাপ করবেন না, একটু পর আপনাদের মন ভালোই হবো, এই কথা সর্বশেষ যায়। ঠিক এই রকম যারা
নিজ উদ্যোগে একা নামছেন, অর্থাৎ যারা চাচ্ছেন মানুষের কল্যাণ, তার জন্য আপনি কিছু করবেন, আমি এই টিমে তাদের আহ্বান করছি। আমার কথাটা বুঝছেন? এইবার আমরা একজন আরেকজনের শক্তিশালী করছি, ব্যাপারটা বুঝছেন না? এটা কেউ মনে করেন না যে আপনারা আমার আন্ডারে চাকরি করেন, বা সত্যিকারে আপনারা বিশাল দায়বদ্ধ, আপনি কাজ করতে চাইতেছেন না, আমি তারপরে জোর করে রাখবো আপনার, এরকম কিছু একদমই না। তবে যারা এখানে কাজ করবেন তাদেরকে খুব স্ট্রিক্টলি ডিসিপ্লিন হইতে হবে, স্ট্রিক্টলি ডিসিপ্লিন, চূড়ান্ত রকমের। যতক্ষণ করবেন স্বেচ্ছা, এটা যদি না করতে পারেন নিজের তরফ থেকে স্বেচ্ছাকৃত ভাবে, তাহলে পারবেন না। এই কাজটা অনেক বড়, মানুষের কল্যাণের কাজটা অনেক বড়, পারবেন না, ফেল করবেন। যদি নিজের সেলফ কমিটমেন্টে না আনতে পারেন, আপনার নিজের প্রতি যদি কমিটমেন্ট, আপনার উদ্দেশ্য, লক্ষ্য, অনেকে যদি নাম যশের খাতিরে আসেন, অনেকটুকু সাকসেস হয়তো হবেন, এবং আমি ওই সাকসেস রে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতেছি, যদি পারেন করেন। তবে যখন আরো বড় গ্রেটার কল্যাণের জন্য করবেন, সত্যিকারে পৃথিবীতে কিছু করতে চাইবেন এবং হানিম্যানদের মতো বলতে চাইবেন যে আমি নিষ্ফল জন্মাই নাই, অযথা জন্মাই নাই, বিতুল গাছের মতো যদি বলতে পারেন এই কথা, যে আমি আল্লাহর কাছে চাইছিলাম মানব জাতির কাছে প্রকৃত ট্রুথ, হোমিওপ্যাথির ট্রুথটারে আমি ডাউনলোড করবো, নামায় আনবো, এবং আমি কিছু মাত্রায় সক্ষম হয়েছি। এটা আমার প্রত্যাশা ছিল, এক্সপেকটেশন ছিল, গোল ছিল, পারপাস ছিল। আপনাদের প্রত্যেকেরই জীবনের পারপাস আছে। যদি মানব কল্যাণ আপনাদের পারপাস হয়, তাহলে মনে রাখেন এই কটা কথা খুব জরুরি, কারণ এই কারণে আমরা আমাদের খুবই সীমিত সক্ষমতা নিয়ে শুরু করতেছি, আমাদের পরিশ্রম করতে হবে বহু। যদি এটা আমাদের পারপাস হয়, তাহলে নিশ্চিন্তে কাজ করবেন। কতটুকু করলেন দ্যাটস নট ফ্যাক্ট এট অল, আপনি করতেছেন এটা ফ্যাক্ট। আমরা, এটা প্রারম্ভিক বক্তব্য আমার, আমি আপনাদের সামনে এই টিমটা কি, এর উদ্দেশ্য কি, লক্ষ্য কত দূর আমি বর্ণনা করলাম। পরিকল্পনা, হাইট পরিকল্পনা। আমি বিশ্বাস করি আমরা যদি সঠিকভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ইউনাইটেডলি আগাইতে পারি, এই গবেষণার জন্য যা কিছু দরকার পড়বে আল্লাহ আমাদের সহযোগিতা করবেন। এটা আমি আই ডু বিলিভ, আমি খুব গভীরভাবে বিশ্বাস করি, এবং সত্যিকার অর্থে বিশ্বাস বললে ভুল হবে, এটা আমি জানি। এই কাজটা অযথা করানো হচ্ছে না, আমাদের সবাইরে অযথা একত্রিত করা হয় নাই। তো যাই হোক, আলোচনা এই প্রসঙ্গে আর লম্বা করুন না, আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এবার আজকের মতো আমি মিটিং নিয়ে আমার তরফ থেকে মানে শেষ করলাম, কিন্তু মাহফুজ ভাই শেষে যদি আপনার কিছু বলার থাকে এবং যদি আপনি মনে করেন তাহলে সমাপ্তি ঘোষণা করতে পারেন। ভাই চমৎকার আলোচনা হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসছে এখানে। যাই হোক, পরবর্তীতে আমরা তো কেবল মাত্র যাত্রা শুরু করলাম এবং শিক্ষানবিশ পর্যায়ে ঢুকলাম। পরবর্তীতে এর আউটপুটটা বোঝা যাবে এবং আমাদের যেসব বিষয়গুলা অপরিহার্য হয়ে দাঁড়াবে আমরা সেগুলো আস্তে আস্তে রপ্ত করা বা সেই ম্যান পাওয়ার গুলা এখানে কিভাবে যুক্ত করা যায় সেই বিষয়গুলো নিয়েও পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আজকে অনেক রাত হয়ে গেছে এবং সবাই বিভিন্ন পরিস্থিতির মধ্যে আছে, নিজের পরিস্থিতি বিশেষ করে সবকিছু উপেক্ষা করে এসে মিটিং এ জয়েন করছেন। এজন্য আমি সবাইকে
আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি প্রত্যেকে। আশা করি হোমিও ডাইজেস্টের এই পদক্ষেপটি হোমিওপ্যাথির কল্যাণে কাজে লাগবে এবং নিবেদিত হবে এই প্রত্যাশা করছি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। শুভরাত্রি সবাইকে।